সেই সাথে পূজায় 3 দিনের সরকারি ছুটি দেওয়ার কথাও বলেন তিনি। এ সময় স্থায়ী ও অস্থায়ী প্রতিটি মন্দির এবং মণ্ডপে সরকারি খরচে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে নজরদারির দাবিও জানান তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দু শিক্ষক শিক্ষিকাদের জোর করে পদত্যাগের ঘটনার তীব্র নিন্দা জানান মহাজোটের নেতারা। হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন বন্ধে অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর প্রভাষ চন্দ্র রায়। ধর্ম যার যার, দেশটা সবার। আপনি আপনার মসজিদে প্রার্থনা করবেন, আমি আমার মন্দিরে প্রার্থনা করব, এই বাধা কেন? দুর্গাপূজায় সরকারি ছুটি 3 দিন, অষ্টমী, নবমী ও দশমী ঘোষণা করতে হবে। প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ পূজার 10 দিন আগে থেকে পূজা চলাকালীন সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয়, সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এবং প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে দুর্গাপূজায় সেনা মোতায়েন করতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারিভাবে মুরগি ও ডিমের যৌক্তিক দাম নির্ধারণ করে দেওয়া হলেও এর প্রতিফলন নেই খুচরা বাজারে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে পণ্য। এর সাথে পরিবহন সহ অন্যান্য খরচ যুক্ত হওয়ার কারণে কোনোভাবেই সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি সম্ভব হচ্ছে না। অপরদিকে খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও মনিটরিং করা প্রয়োজন বলে জানান ক্রেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। গত রোববার ডিম, ব্রয়লার ও সোনালী মুরগির যৌক্তিক দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। প্রতি ডজন ডিমের খুচরা মূল্য সর্বোচ্চ 143 টাকা ঠিক করে দেওয়া হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 160 টাকায়। আমরা আলি বেশি 52 টাকা আলি, তো 52 টাকা আলি বেশি আমরা ঠুঙ্গার পয়সা, পলিথিনের পয়সা আমরা আমাদের ইনকাম না, তো মেন জায়গায় যদি না কমা আমরা তো কিছু করার নাই। একই অবস্থা মুরগির বাজারেও। ব্রয়লার 180 ও সোনালী মুরগি 270 টাকা সরকার নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বেশিতে। সোতা দেখে তো সবসময় মনে করেন আমরা বিক্রি করার লাগে। দেখা গেছে একটা মুরগি যদি আপনার 20 টাকা কেজিতে লাভ করি, দেখা গেছে এটার মধ্যে আমাদের ক্যারিং খরচ আছে 10 টাকা যায়, এর মধ্যে 10 টাকা আমরা লাভ না করলে আমরা চলুম কেন? লেখার কথা 270 টাকা, কিন্তু ওরা লেখে রাখছে 300 টাকা। কিন্তু আমি যেহেতু 3 কেজি নিলাম, 3 কেজির একটু গড়ে একটু কম নিছে। চাটে লেখলে তো ওই রেটে বেচতে পারি না, আমরা কোনো কাস্টমারদের বিক্রি করতে পারি না। সবজির বাজারেও স্বস্তি নেই। কাঁচা মরিচের কেজি 250 টাকা। আমরা শাকসবজির বাজারও সেম, কাঁচা সবজির বাজারও সেম। এখন আগের সরকার হচ্ছে, এই সরকার ভাবছিলাম যে একটু স্বস্তি মিলবে, কিন্তু কিছুই না। চাল, ডাল, মাছের দামও বাড়ছে নানা অজুহাতে। খুচরা বিক্রেতারা বলছেন, যতক্ষণ পর্যন্ত পাইকারি বাজার ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ সরকারি নির্ধারিত মূল্যের সুফল পাবে না। তাই সিন্ডিকেট ভেঙে দিয়ে পাইকারি বাজারে তদারকি বাড়ানোর দাবি ক্রেতা ও বিক্রেতা সবার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়। অনেক মুসলমান না জেনে বুঝে এর বিরোধিতা করেন। ইসলামও ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব। জাতীয় প্রেস ক্লাবে লয়ার্স ইউনিয়ন বাংলাদেশ আয়োজিত সংবিধান ও জনমত শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফেরত চাই, ধর্মের নামে কোনো রকম বিভাজন ও হানাহানি চাই না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক বিচারপতি ডক্টর আবু তারিক ও সাবেক জজ ইকতেদার আহমেদ বক্তব্য রাখেন। পার্টেক্স খেলার খবর। চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 308 রানের লিড নিয়েছে ভারত। এর আগে প্রথম ইনিংসের স্বাগতিক বোলারদের তোপে মাত্র 149 রানে গুটিয়ে যায় টাইগাররা। যদিও এক পর্যায়ে 40 রানে 5 উইকেট হারিয়ে 100 রানের নিচেই অল আউটের শঙ্কায় পড়ে তারা। তবে সাকিব আল হাসানের 32 আর মেহেদী হাসান মিরাজের 27 রানের ইনিংসে সেই লজ্জা থেকে রক্ষা পায় নাজমুল হোসেন শান্তর দল। জসপ্রীত বুমরা নেন 4 উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে 81 রান তুলতে 3 উইকেট হারায় ভারত।
শুভমান গিল 33 আর ঋষভ পান্ত অপরাজিত আছেন 12 রানে। পরাজয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। মোনাকোর কাছে 2-1 গোলে হেরেছে কাতালানরা। প্রতিপক্ষের মাঠে 10 মিনিটেই এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় বার্সা। এরপর 16 মিনিটে একলাইচি এগিয়ে নেন মোনাকোকে। যদিও লামিন ইয়ামাল 28 মিনিটে সমতায় ফেরায় হান্স ফ্লিকের দলকে, তবে শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। ইলেনি কেনার গোলে 71 মিনিটে জয় নিশ্চিত করে ফ্রান্সের দলটি। আরেক ম্যাচে আর্সেনালকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচান গোলরক্ষক ডেভিড রায়া। প্রতিপক্ষের নেওয়া পেনাল্টি শট রুখে দেন স্প্যানিশ এই গোলরক্ষক। তাতে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গানাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে দুজনকে হত্যার ঘটনায় সারা দেশে তুমুল ক্ষোভ। 2 মামলায় 26 আসামির 6 জন কারাগারে।